শ্রদ্ধেয় ভিউয়ার্স, আজকে সূরা বাকারার 153 নম্বর আয়াত থেকে 164 নম্বর আয়াত পর্যন্ত বাংলা মিনিং শোনাবো। দয়া করে আমার চ্যানেলে যারা নতুন আসছেন একবার সাবস্ক্রাইব করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হে মুমিনরা, সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও নামাজের মাধ্যমে। নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। আল্লাহর পথে যারা নিহত হয় তাদের মৃত্যু বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা বুঝো না। আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব, কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন, প্রাণ ও ফল ফলাদির ক্ষতি দিয়ে। আপনি সুসংবাদ দিন ধৈর্যশীলদেরকে। তাদের উপর যখন বিপদ আপতিত হয় তখন বলে, আমরা আল্লাহরই এবং আমরা তারই নিকট ফিরে যাব। ওই সকল লোকদের প্রতি রবের পক্ষ হতে শান্তি ও করুণা, আর তারাই হেদায়েত প্রাপ্ত। নিশ্চয় সাফা ও মারওয়া স্মৃতি নিদর্শনের অন্যতম। যে কাবার হজ বা উমরা করে তার জন্য উক্ত দু স্থানে তওয়াফ করা দর্শনীয় নয়। আর কেউ খুশি মনে সৎ কাজ করলে আল্লাহ তার পুরস্কার দাতা অভিজ্ঞ। নিশ্চয় আমি যেসব নিদর্শন ও হেদায়েত নাজিল করেছি তা স্পষ্টভাবে মানুষের জন্য কিতাবে বর্ণনা করার পরও যারা গোপন করে আল্লাহ তাদেরকে অভিসম্পাত করেন এবং অভিসম্পাদকারীরাও লানত করে। কিন্তু যারা তওবা করে ও নিজেরা সংশোধিত হয় এবং গোপনকৃত সত্য বর্ণনা করে তাদেরকে ক্ষমা করি, আমি ক্ষমাশীল ও করুণাময়। যারা কাফির এবং কুফরি অবস্থায় মৃত্যুবরণ করেছে তাদের উপর আল্লাহর ফেরেশতাদেরও সকল মানুষের লানত। তারা যেখানে চিরস্থায়ী তাতে শান্তি কখনো হালকা করা হবে না এবং অবকাশ হবে না। তোমাদের ইলাহ এক, তিনি ছাড়া আর কোনো ইলাহ নেই, তিনি পরম দয়াময় দয়ালু। নিশ্চয় আসমান ও জমিনের সৃষ্টিতে, রাত ও দিনের পরিবর্তনে, মানুষের কল্যাণের জন্য সাগরের বিচরণশীল যেসব জাহাজ চলাচল করে, আল্লাহ আকাশ হতে যে পানি বর্ষণ করেন এবং তার দ্বারা মৃত্যু ভূমিকে জীবিত করেন, আর তাতে যাবতীয় জীবজন্তু বিস্তার করেন ও বায়ুর দিক পরিবর্তনে এবং আকাশ ও পৃথিবীর মধ্যবর্তী নিয়ন্ত্রিত মেঘ মালাতে জ্ঞানবানদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে। সাদাকাল্লাহুল আলিম।